নবীকে যদি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখাইতে পারেন কিনা? পারেন কিনা? নবীজির চাচা আবু জাহেল যখন আমার নবী মেরাজে গিয়েছিলেন, যখন মেরাজের কথা বর্ণনা করতে লাগলেন, ও আমার এলাকার লোকেরা, ও আমার নিকট আত্মীয় তোমরা, আমি কালকে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গিয়েছি, মেরাজ করতে গিয়েছি, সুতরাং আমি সব কিছু দেখেছি। তখন মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। যখন ওই মেরাজের ঘটনা যখন বর্ণনা করতে লাগলেন, তখন দেখা যায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা অনেক হাসাহাসি ঠাট্টাহাটি করতে লাগলো এবং দেখা যায় ইনসাল করতে লাগলো। দেখছো মুহাম্মদ নাকি এক রাতের মাধ্যমে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পাক থেকে সূরা নামল আয়াত নাম্বার 75 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার আসমান, ও আমার জমিন, সকলকে জানিয়ে দিচ্ছেন ইলমের গায়েব সুস্পষ্ট কিতাব আমি দিয়েছি, যে কিতাবটার নাম হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। ইল্লা ফি কিতাবিম মুবিন। ও জমিন, ও আসমান, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি। কি দিয়েছি? কিতাব দিয়েছি। যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বলেন না সুবহানাল্লাহ। এর আগের আয়াতে বলে দিচ্ছেন আল্লাহ, ও আসমান ও জমিন সকল ইলমে গায়েব এবং ও সুস্পষ্ট কিতাব দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, যে কিতাবের মাধ্যমে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। ঠিক কি আছে কিনা? না কোরআনের মাধ্যমে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফীহি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আর যদি কেউ কোনো ব্যক্তি যদি সন্দেহ করে, তাহলে ঈমান থাকবে না, ঈমানদার থাকবে, বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের জন্য একটা সুন্দর সুস্পষ্ট কিতাব নাজিল করে দিয়েছি। এমন কিতাব নাজিল করেছি যেখানে কোনো কিছু ঘাটতি নাই, কমতি নাই, কোনো বাদ রাখি নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের মাধ্যমে কোনো কিছু বাদ পড়ে নাই, আল্লাহ বাদ দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই কিতাবটার নাম কি বাবারা? উচ্চ আওয়াজে বলি কি? কোরআন। ওই কিতাবটার নাম কি? কোরআন। ওই কোরআনটা নাজিল করেছে কে? আল্লাহ। কার উপরে নাজিল করেছে? আমার নবীর উপর। কার উপর নাজিল করেছে? আমার নবীর উপর নাজিল করেছে। আল্লাহ বলতেছেন, এমন একটা সুস্পষ্ট কিতাব আমি নাজিল করেছি, যে কিতাবের মাধ্যমে আমি কোনো কিছু বাদ দেই নাই, বাদ রাখি নাই। বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআন বুঝেছে তারা আমার কাছাকাছি এসেছে, যারা কোরআনকে ভালোবেসেছে তারা আমি আল্লাহকে ভালোবেসেছে। গভীর মনোযোগ রব্বুল আলামিন বলতেছেন, ও আসমান ও জমিন ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য সুস্পষ্ট কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, যে কিতাবের মাধ্যমে আমি কোনো কমতি রাখি নাই, ঘাটতি রাখি নাই, কোনো বাদ রাখি নাই। সুতরাং সব কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল
বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান, আমি দয়াময়, আমি দয়াময়, আমি প্রভু দয়াময়। কে দয়াময়? আল্লাহ দয়াময়। আল্লাহর নাম গুণবাচক নাম রয়েছে রহমানুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই গুণবাচক নামের মাধ্যমে একটা নাম রয়েছে আর রহমান। ঠিক কিনা বাবারা? আল্লাহ বলতেছেন আমি দয়াময়। কে দয়াময়? আল্লাহর চেয়ে কেউ দয়াময় আছে কিনা পৃথিবীর জমিনে? কেউ আছে বাবারাম? কেউ নাই, নাই। আল্লাহ বলতেছেন আমি দয়াময়। এবং আল্লাহ আল কুরআন, যিনি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন নাজিল করে দিয়েছেন কার উপর? আমার নবীর উপর নাজিল করেছেন। আসেন বাবারাম, আল্লাহ বলতেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি কাকে? আমার নবীকে। কাকে? আমার নবীকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে খলাকাল ইনসান, এবং আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। ইনসান হচ্ছে মানুষ। সুতরাং এখানে মুফাসসিরগণ বলতেছেন আমার নবীকে সে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লামাউল বায়ান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলে দিচ্ছেন আমার নবীকে সর্বপ্রথম আমি কোরআন শিক্ষা দিয়েছি। আমি সর্বপ্রথম আমার নবীকে আমি সৃষ্টি করেছি। তারপরে আমার নবীকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে আমার নবীকে বয়ান, বক্তব্য এবং বয়ান শিক্ষা দিয়েছি যাতে আলোচনা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। অনেক বাবারা বলে নিরক্ষর, আমার নবী নিরক্ষর। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কিছু জানেন না, আমার নবী গায়েব জানেন না, আমার নবী কি হবে এটাও জানেন না। সুতরাং আজকে কিতাবের মাধ্যমে বলে দিচ্ছেন আমার নবী পৃথিবীর জমিনে আসার আগে কি হবে কি না হবে আমার নবী বলে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে দিচ্ছেন যে অনেকে বলে, অনেক আমার মতো যাদের টুপির ভিতরে নবী আছেন, যাদের দাড়ির ভিতরে নবী আছেন, যারা জুব্বার ভিতরে নবী আছেন, যারা পাগড়ির ভিতরে নবী আছে, যারা চোখের মাধ্যমে নবী আছে, কিন্তু তারা অন্তরের নবী নাই। এরকম লোক আছে কিনা বাবারা? এরকম লোক আছে। আমার আল্লাহ বলতেছেন আমার নবীকে এমন একটা কোরআন দিয়েছি যে কোরআনের মাধ্যমে কোনো কিছু বাদ রাখে নাই। এখানে আসেন বাবারা, আল্লাহ বলতেন সর্বপ্রথম কোরআন সৃষ্টি, কোরআন নাজিল করেছেন কার উপর? আমার নবীর উপর। এবং অন্য আয়াতে বলতেছেন এই কোরআনের মাধ্যমে আমি কোনো কিছু বাদ দেই নাই। কিন্তু এখানে 3 নাম্বার আপনাদেরকে আমি প্রশ্ন করছি। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কিতাব নাজিল করেছেন এবং ওই কিতাবের মাধ্যমে কোনো কিছু বাদ রাখেন নাই। 3 নাম্বারে হচ্ছে আমার রব্বুল আলামিন আমার হাবিবকে, আমার নবীকে সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে আমার নবীকে কোরআন যখন শিক্ষা দিলেন তখন এখানে কোনো ভুল রয়েছে? ভুল আছে? কোনো ঘাটতি আছে? কোনো কমতি আছে? কোনো অভাব আছে? কিন্তু বাবারা আসেন, আমাদের অনেকের বাবারা, অনেকের মুরব্বীরা কিন্তু বাবারা বলে থাকে আমার নবী কি গায়েব জানে না, আমার নবী নিরক্ষর। আসেন আজকে কিতাবের মাধ্যমে আমি বর্ণনা করে দিচ্ছি আমার নবী কি কতটুকু গায়েব জানেন। এটাই নয়, হাদিস শরীফের মাধ্যমে ইরশাদ করছেন হযরত সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন
নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়াটাকে আমার সামনে কার সামনে? আমার নবীর সামনে। পৃথিবী মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের যত কুল কায়নাত সৃষ্টি জগৎ রয়েছে, আমার নবী বলতেছেন ওই জগৎটা, ওই পৃথিবীটা আমার তালুর মাধ্যমে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। ওই তালুর মাধ্যমে যখন আসে তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমি দেখি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় বাবার মোবাইলের মাধ্যমে একটা উদাহরণ দিচ্ছি, মোবাইলের মাধ্যমে যখন আপনি একটা ভিডিও ছবি যখন আপনি চোখে কম দেখেন, যখন ওই ছবিটাকে যখন জুম করবেন সামনে চলে আসবে এবং পিছনে চলে যাবে। যখন আপনি পিছনের থেকে যখন জুম করে যখন সামনে নিয়ে আসবেন তখন কি দেখা যায়? বড় দেখা যায়। তখন কি দেখা যায়? বড় দেখা যায়। আরেকটা বিন্দু রয়েছে, যে বিন্দুর মাধ্যমে আপনার অনেক দূরে কি রয়েছে সব কিছু দেখা যায়। কিন্তু আপনারা দেখেন যারা নদীর পথে, নৌযান পথে যারা নাবিক রয়েছে, তারা ওই একটা ক্যামেরা থাকে, একটা সৌরবিন্দুর মতো থাকে, একটা বিন্দু থাকে। ওই বিন্দু থেকে অনেক দূরে কি রয়েছে, কি আছে, কোথায় দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে, একটা মাপ কাঠি রয়েছে। ঠিক কেন বাবারা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর মাধ্যমে পৃথিবীর প্রান্ত সব কিছু চলে আসলো। আমার নবী কি করলেন? ওই ক্যামেরার মতো সব কিছু দেখে দেখা যায় পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সব কিছু দেখে বর্ণনা দিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর পাওয়ার কে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং ওই দেখা যায় আমার নবীকে যদি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দেখাইতে পারেন কিনা? পারেন কিনা? পারেন। বাবার গভীর মনোযোগ। কেন পারেন? আমার নবীর চাচা আবু জাহেল যখন আমার নবী মেরাজে গিয়েছিলেন, যখন মেরাজের কথা বর্ণনা করতে লাগলেন, ও আমার এলাকার লোকেরা, ও আমার নিকট আত্মীয় তোমরা, আমি কালকে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গিয়েছি, মেরাজ করতে গিয়েছি, সুতরাং আমি সব কিছু দেখেছি। তখন মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। যখন ওই মেরাজের ঘটনা যখন বর্ণনা করতে লাগলেন, তখন দেখা যায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা অনেক হাসাহাসি টাটাটি করতে লাগলো এবং দেখা যায় ইনসাল করতে লাগলো। দেখছো মুহাম্মদ নাকি এক রাতের মাধ্যমে আল্লাহর কে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন এভাবে যখন ইনসাল করতে লাগলো, যখন হাসাহাসি করতে লাগলো, তখন ঠাট্টা করতে লাগলো, তখন দেখা যায় তখন আবু জাহেল, উতবা, শাইবা তারা বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের আল্লাহর হাবিব হয়ে থাকো, তুমি যদি মেরাজ যদি নিজ চোখে যদি তুমি দেখো, তাহলে বলো ওই মসজিদে আকসার মাধ্যমে, ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসার মাধ্যমে কয়টা জানালা রয়েছে, কয়টা দরজা রয়েছে, কয়টা সব কিছু কি রয়েছে, এগুলো বর্ণনা দেও। বলেন না সুবহানাল্লাহ। তখন আচ্ছা বাবারা, যখন স্কুলে যখন আপনারা যখন মসজিদে দেখা যায় নামাজ পড়তে আসেন, মসজিদে কয়টা জানালা রয়েছে, কয়টা দরজা রয়েছে, কয়টা সারি কাতার রয়েছে, এটা কি আপনারা অনেক মুসল্লি বলতে পারবে? বলতে পারবে না। সুতরাং যারা স্কুলে যায়, তারা স্কুলে লেখাপড়া করতে যায়, কিন্তু দরজা জানালা গুনতে যায় না। কিন্তু ওই দেখেন আবু জাহেল আমার নবীকে বিদ্রুপ করে, হিংসা করে, দেখেন ইনসাল করে, তারা কি করতে লাগবে? ঠিক আছে মুহাম্মদ, তুমি যে ফিলিস্তিনের জমিনে গিয়েছ, আল্লাহর কাছে গিয়েছ, সাক্ষাৎ করেছ, তুমি মেরাজ করেছ, তাহলে
ফিলিস্তিন, কোথায় ফিলিস্তিন, আয় কোথায় মক্কা, কোথায় মক্কা, কোথায় মসজিদ ফিলিস্তিন, মসজিদে আকসা। ওই মসজিদে আকসার মধ্যে কয়টা জানালা রয়েছে, কয়টা দরজা রয়েছে, কয়টা নিদর্শন রয়েছে, এগুলো আমাকে বলো, বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু মন মালিন্য হয়ে গেলেন, তখন আল্লাহ বলতেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাও, যাও যাও, পৃথিবীর জমিনে যাও, আর মসজিদে আকসা ফিলিস্তিনের জমিন থেকে মক্কার জমিনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে মসজিদে আকসা তৈরি করে দাও, বলেন সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনের জমিন থেকে মসজিদে আকসা নিয়ে আসলেন, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা, মসজিদের কয়টা দরজা রয়েছে, কয়টা জানালা রয়েছে, দেখে দেখে আবু জাহেলকে বর্ণনা দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে ঈমান এনেছে, ঈমান এনেছে, ঈমান আনে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এত আমার রাসূলের এত মুজিজা দেখার পরে ঈমান আনে নাই। কিন্তু দেখা যায় বাবারা, কেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, আমি দেখলাম, আপনি বললেন মসজিদের আকসা মাধ্যমে কি নিদর্শন রয়েছে এগুলা বর্ণনা দিয়েছেন, ঠিক আছে, আপনাকে আমরা নবী হিসেবে মানব। আরেকটা প্রশ্ন রয়েছে, যখন আবু লাহাব যখন বলতে লাগলেন, আরেকটা প্রশ্ন রয়েছে, আমাদের সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে কিছু ব্যবসায়িক চলে গিয়েছে ফিলিস্তিনের জমিনে, সিরিয়ার জমিনে, তারা কখন আসবে, তাদের সাথে কি সাক্ষাৎ হয়েছে কিনা? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারা অমুক দিন কয়টা বাজে আসবে, অমুক দিন আসবে, এই সময় তারিখ বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, তখন ওই আবু জাহেল বলতে লাগলেন, ঠিক আছে, ওই কাফেলা, ব্যবসায়িক কাফেলা মক্কার জমিনে কখন আসবে, কয়টা বাজে আসবে, আপনাদের সত্যিকার যদি নবী হন আপনি বলে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি করলেন, তখন ওই নবুয়তের জবানে কখন আসবে, তিনটা দল, তিনটা ব্যবসায়িক একটা কাফেলা ছিল, তিনটা কাফেলা ছিল। আমার নবী বললেন, একটা কাফেলা সূর্য যখন উদয় হবে, যখন সূর্য যখন উদয় হবে, উঠবে, সেই সময় একটা কাফেলা আসবে, আরেকটা কাফেলা ঠিক দুপুরের সময় আসবে, আরেকটা কাফেলা যখন সূর্য যখন ডুবে ডুবে যাবে তখন ওই কাফেলা আসবে। ওই ব্যবসায়িক কাফেলা, তিনটা কাফেলা তিনটা সময় বলে দিলেন, এবং ওই একদিনের মাধ্যমে ওই দিনটাও বলে দিলেন, বলে না সুবহানাল্লাহ। তখন দেখা যায় ওই দিনের দিকে তাকিয়ে যখন ওই দিনটা যখন কালকে আগামীকাল হবে, তখন চিন্তা করতে লাগলেন, আবু লাহাব চিন্তা করলেন, নবী ওই দিনটার কথা বলেছেন, ওই সময়টার কথা বলেছেন, ঠিক আছে, উনি মুহাম্মদ কতটুকু সত্য নবী, ইনি মুহাম্মদ কতটুকু আল্লাহর প্রিয় হাবিব, আজকে কালকে বোঝা যাবে, কালকে বোঝা যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে যখন বলতে লাগলেন, তিনটা কাফেলা, ব্যবসায়িক কাফেলা, তিনটা কাফেলা, তিনটা দল, তিন সময়ে আসবে। যখন দেখে যায় একটা কাফেলা সূর্য উদয় হলো, ঠিক মক্কার জমিনে তারা চলে আসো, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কাফেলা যখন সময় ঠিক দুপুর হয়ে গেল, ওই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে সময়টার কথা বলেছিল, ঠিক দুপুরের সময়, ওই ঠিক দুপুরের সময় আমার দেখা যায় আরেকটা কাফেলা চলে আসলো, বলেন না সুবহানাল্লাহ। আর তিন নম্বর যে কাফেলা ছিল আমার নবুয়তের জমানে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছিলেন, যখন সূর্য ডুবাই অবস্থা, তখন দেখা যায় ওই আবু জাহেল, ওই আবু লাহাব, তারা দেখতে লাগলো দুইটা কাফেলা নবীর কথা মতো চলে আসলো, আরেকটা কাফেলা কোনো কারণ বশতে তারা দেখা যায় বিলম্ব হতে লাগলো। তখন দেখা যায় ওই আবু জাহেল, আবু লাহাব তারা হাসাহাসি করছে, ঠাট্টা করছে, নবীর কথা ঠিক হবে না, নবীর কথা ঠিক নাই। তখন আল্লাহ বলতেছেন, জিব্রাইল, আমার নবী এক, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ কষ্ট পাবো, সুতরাং যাও যাও ওই সূর্যকে যায় বলে দাও, ওই সূর্যকে যায় বলে দাও, আজকে
দিনের জন্য সূর্য লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যে পর্যন্ত কাফেলা না আসবে ওই সূর্যকে বলে দাও যেন না ডুবে, বলেন সুবহানাল্লাহ। ওই দিন দেখা যায় সূর্য দেখা যায় লম্বা হয়ে গেল, বড় হয়ে গেল, দেখা যায় কাফেলা কোনো কারণবশত আসতে যখন বিলম্ব হয়ে গেল তখন দেখা যায় সূর্য দেখা যায় ডুবে না, ডুবে না, ডুবে না, ডুবে না। আর যখন ওই কাফেলা যখন আসলো তখন সূর্য ডুবে গেল, বলেন না সুবহানাল্লাহ। তারপরে ঈমান এনেছে, ঈমান আনে নাই, ঈমান আনে না, আনবেও না, তাদের নসিবে থাকবে নাই, তাদের নসিবে কি নাই? ঈমান নাই। তাই সুতরাং যারা নবীকে কাছে পেয়েও যারা ঈমান আনতে পারে নাই তাদের হতভাগার মতো আরেকটা দল বাংলার জমিনে আছে কিনা? আছে কিনা? আছে। সুতরাং তারা নবী পেয়েও তারা খুশি না, কিন্তু যারা ঈমানদার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তারা নবী এমন কাছে, নবী দেখা যায় মক্কার মদিনার জমিনে, নবুয়তের জমিনে, দেখা যায় মদিনার জমিনে, ইয়াসিবের জমিনে দেখা যায় নবী শায়িত রয়েছে, রওজা পাকের মাধ্যমে রয়েছে, কিন্তু দেখা যায় নবী আমাদের কাছে আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হবে। কিন্তু দেখা যায় আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলতেছেন যারা মুমিন তাদের জানের চেয়ে অধিক নিকটে, বলেন না সুবহানাল্লাহ। আওলা, আওলা শব্দ হচ্ছে নিকটে, কাছে। কিন্তু দেখা যায় আমরা যদি নবীকে যদি সালাম যদি না দেই নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় আল্লাহর যে আহকাম হুকুম রয়েছে নামাজ, ওই 5টি স্তম্ভের মাধ্যমে যে নামাজ রয়েছে ওই নামাজের মাধ্যমে যদি আমরা যদি মানুষকে সালাম দেই, কোন রাজা বাদশাকে যদি সালাম দেই নামাজ হবে? নামাজ হবে। আমরা যদি কাউকে যদি সালাম দেই, কাউকে সুসংবাদ এবং দুঃসংবাদে যদি কান্নাকাটি করে কোনো আওয়াজ করে ও করে যখন শব্দ করে আমাদের নামাজ হবে না? নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষরা, ও আমার বান্দারা, কোন পৃথিবীর রাজা বাদশাকে সালাম দিলে নামাজ হয় না, কিন্তু আমার রব্বুল আলামিন বলে দিচ্ছেন আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। কেমন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু সুতরাং যারা দাড়িতে নবী রয়েছে, টুপিতে নবী রয়েছে, পাগড়িতে নবী রয়েছে, কিন্তু দেখা জুব্বাতে নবী রয়েছে, মুখে নবী রয়েছে, কিন্তু অন্তরে নবী নবী নাই। নবী কার কাছে? মুমিনের কি জানের চেয়ে নিকটে মুমিনের কাছে নবী আছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের কাছে নবী আছে। যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পালন করছে, আজকে আলা হযরত যুব খেদমত কমিটির উদ্যোগে যারা পালন করছে, তারা বিশ্বাস করে কিনা নবী আছে? নবী আছে। নবী পৃথিবীর জমিনেও আছে, দেখা যা কবরেও মাধ্যমে থাকবে, হাসরেও থাকবে, পৃথিবীর জমিনেও থাকবে, কবরেও থাকবে, ঠিক কিনা? কবরের মধ্যে থাকবে কিনা? কবরে যখন আপনি আমাকে যখন রাখা হবে, 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, যখন মান নাবিয়ুকা যখন বলা হবে তোমার নবীকে, তখন দেখা যা ওই নবীকে যখন একদল বলবে এটা আমাদের নবী, বলেন না সুবহানাল্লাহ, এটা আমাদের নবী, আরেকটা দল আমার নবীকে চিনতে পারবে, আরেকটা দল আমার নবীকে চিনতে পারবে না। কারণ কি? তারা সারা জীবন নবীর বিরোধিতা করেছে।
কি করেছে? সারা জীবন নবীর বিরোধিতা করেছে। তারা কবরেও নবী পাবে না, হাসরেও নবী পাবে না, দুনিয়াতেও নবী নাই। এবং তাদের নবী কোথায়? আমি বলেছিলাম দাড়িতে, টুপিতে, সব জায়গায় নবী আছে, কিন্তু দেখা যায় অন্তরে নবী নাই। আর অন্তরে যারা নবী নাই তারা কখনো নবীর ভালোবাসা পাবে, নবীর ছায়া পাবে, নবীর স্নেহ পাবে, নবীর শাফায়াত পাবে না। সুতরাং আমরা নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? তো তার জন্য আমরা বলি উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও নূরের নবী মারহাবা, দয়াল নবী মারহাবা, নূরের নবী মারহাবা, মায়ার নবী মারহাবা, জানের নবী মারহাবা, দয়াল নবী মারহাবা, মারহাবা 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 নবীজি আমায় মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি উম্মতি, সিজদায় পড়ে কান্দেন নবী উম্মতি উম্মতি। কাদের জন্য কান্দেন? উম্মতির জন্য। এটা বিশ্বাস হয় পৃথিবীর জমিনে যখন তশরিফ আনেছেন তখন কি কেঁদেছেন, ঠিক কিনা? আর যখন চলে গিয়েছেন তখনও কেঁদেছেন। যখন হাসরের মাঠে যখন উঠবে গুনাহগার, যখন উম্মতের জন্য যখন উম্মতকে যখন তোলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কে দিকে ওই আরশের যে ছায়ার নিচে জমিনের মাধ্যমে আমার নবী সিজদা অবস্থায় পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন, হাবিব আপনি আজকে খুশির দিন, আপনি কান্নাকাটি করেন কেন? তখন আল্লাহ বলতেছে আমার গুনাহগার উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তো তার জন্য বলতেছেন মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন নবী উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সারওয়ার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে। শাফায়াতের মালিক নবী, শাফায়াতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে
নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফায়াত করবেন যিনি মোদের পার মাফ করে দাও গুনাহগার মাফ করে দাও যেই নবীজির কারণে সৃজিল দু জাহান যেই নবীজির কারণে সৃজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে নীল লামুকাম নীল লামুকাম ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও গভীর মনোযোগ আমি বলতে যাচ্ছিলাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন দেখা যায় কে কোথায় মারা যাবে তাও নবীজি বলে দিচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দেখা যায় সহিহ মুসলিম শরীফের মাধ্যমে হাদিস নাম্বার 1779 নম্বর হাদিস শরীফের মাধ্যমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দিচ্ছেন সুনানে আবু দাউদ শরীফের মাধ্যমে জিহাদ অধ্যায়ের মাধ্যমে ইমাম বাইহাকি সুনানুল কুবরার মাধ্যমে হাদিস মুসনাদ আহমদের মাধ্যমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় নোট করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন কোন দিন বদরের যুদ্ধের আগের দিন ওই বদরের যুদ্ধের আগের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিদর্শন করছেন কি করছেন পরিদর্শন করছেন ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধে ওই বদর যুদ্ধের মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকে যুদ্ধ হবে আজকে কি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিদর্শন করছেন আর পরিদর্শন করার পরে এক সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জমিনে হাত রাখলেন জমিনে এভাবে যখন হাত রাখলেন আর বললেন ওই জায়গার মাধ্যমে দেখে দাও উতবা মারা যাবে কালকে কি করবে উতবা মারা যাবে ওই কালকে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আগে বদর যুদ্ধের আগের দিন এবং দেখা যাক কালকে কে কখন কোথায় মারা যাবে কোন স্থানে মারা যাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদর যুদ্ধের মাঠ যখন পরিদর্শন করার সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে হাত রেখে বললেন এই জায়গার মাধ্যমে কালকে উতবা মারা যাবে যখন এই এক জায়গা শেষ করে যখন আরেক জায়গা যখন সামনের দিকে গেলেন ওই সামনের দিকে আরেকটা জায়গার মধ্যে হাত রাখলেন হাত রাখার পরে বললেন ওই জায়গার মাধ্যমে দেখা যায় সাইবা মারা যাবে প্রথম জায়গা কি করলেন প্রথম জায়গার মাধ্যমে হাত রাখার মাধ্যমে বললেন এই জায়গার মাধ্যমে উতবা মারা যাবে আরেক জায়গার মাধ্যমে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখলেন হাত রাখার পরে বললেন ওই জায়গার মাধ্যমে কালকে দেখা যায় সাইবা মারা যাবে যখন আরেক জায়গার মাধ্যমে যখন সামনে গিয়ে যখন পরিদর্শন করার পরে যখন আরেক জায়গার মাধ্যমে যখন হাত রেখে বললেন ওই জায়গার মাধ্যমে আবু জাহেল মারা যাবে বলেন না সুবহানাল্লাহ এটা কি গায়েব জানেন বিদায় বলে দিচ্ছেন বলেন না সুবহানাল্লাহ আপনি আমি মুফতি মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব ও শায়েখ সাহেব আপনি কি কালকে কি হবে বলে দিতে পারবেন কালকে কে কোথায় মারা যাবে কে কোথায় খাবে কে কোথায় কি করবে এটা আপনি আমি বলে দিতে পারবো কোন মুফতি মুহাদ্দিস বলে দিতে পারবে কেউ বলে দিতে পারবে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদর যুদ্ধের মাঠের মাধ্যমে কি বলে দিচ্ছেন ওই জায়গার মাধ্যমে সে উতবা মারা যাবে ওই জায়গার মাধ্যমে সাইবা
মারা যাবে, ওই জায়গার মাধ্যমে আবু জাহেল মারা যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দরভাবে মুসলিম শরীফের মাধ্যমে, আবু দাউদ শরীফের মাধ্যমে, দেখা যায় সুনানে কুবরার মাধ্যমে, মুসনাদ আহমদের মাধ্যমে, জিহাদ অধ্যায়ের মাধ্যমে হাদিসটা এনেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মাধ্যমে যাকে যেভাবে বলেছেন সেভাবে আগামীকাল বদর যুদ্ধের মাধ্যমে সেই জায়গার মাধ্যমে দেখা যায় উতবা মারা গিয়েছে, সাইবা মারা গিয়েছে, আবু জাহেল মারা গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গার মাধ্যমে, যে জায়গার মাধ্যমে আমার নবী নবুয়তে হাত রেখে বলেছেন ওই জায়গার মাধ্যমে উতবা মারা যাবে, ওই জায়গার মাধ্যমে সাইবা মারা যাবে, ওই জায়গার মাধ্যমে আবু জাহেল মারা যাবে, ঠিক সেই জায়গাতেই তারা মারা গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই বদর যুদ্ধের মাধ্যমে কে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, আমার নবী গায়েব জানেন, বিদায় বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং নয় আমি আয়াতে কারিমের মাধ্যমে বলেছিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন মুমিনের জানের চেয়ে অধিক নিকটে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের জানের চেয়ে অধিক নিকটে আমি নবী আছি। বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবী খুঁজে পায় না পাবেও না, ঠিক কিনা? আর যারা নবী খুঁজে পেয়েছে তারা সিদ্দিকে আকবর হয়েছে, যারা নবী খুঁজে পেয়েছে তারা ফারুকে আজম হয়েছে, যারা নবী খুঁজে পেয়েছে তারা উসমান জুন নুরাইন হয়েছে, যারা নবী খুঁজে পেয়েছে তারা মৌলা আলী হয়েছে, যারা নবী খুঁজে পেয়েছে তারা খাজা গরিবে নওয়াজ হয়েছে, যারা নবী খুঁজে পেয়েছে তারা হাসান ইমাম হুসাইন হয়েছে, যারা নবী খুঁজে তারা গাউসে পাক হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যারা নবী খুঁজে পেয়েছে তারা গৌসুল আজম মাইজ ভান্ডারী হয়েছে, যারা নবী খুঁজে পেয়েছে তারা আলা হযরত হয়েছে, যারা নবী খুঁজে পেয়েছে তারা আল্লাহর ওলি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবী খুঁজে পেয়েছে তারা মুমিন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা নবী খুঁজে পেয়েছে তারা, নবী বলতেছেন আমি মদিনার মাধ্যমে নয়, আমি দেখা যায় যখন আমার আশেকের দেখা যায় জানের চেয়ে অধিক নিকটে আমি নবী বসবাস করি। বলেন না সুবহানাল্লাহ। আর নবী যারা চিনার মতো যারা চিনেছে তারা পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি দেখা যায় আমার নবীকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীকে হাদিস শরীফের মাধ্যমে এসেছে যারা আমার নবীকে স্বপ্নে দেখলো তারা বাস্তবে দেখলো। আর যারা দেখা যায় একটা জিনিস স্বপ্নে দেখা যায় শয়তান ধোঁকা দিতে পারে, সব আকৃতি ধারণ করতে পারে, কিন্তু শয়তান আমার নবীর আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং যারা আমার নবীকে দেখেছে তারা দেখা যায় নবী নবী করে জীবন দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী নবী করে জীবন দিয়েছে। কিন্তু বাবারা আসেন, অনেকে বাবারা আমি বলেছিলাম যারা অনেকে দুর্ভাগা কপাল, যারা নবীর আগমনে অনেক মুমিন নবীর আশেক প্রেমিকগণ খুশি, কিন্তু দেখা যায় কিছু দল রয়েছে ওই আবু জাহেল উতবা সাইবা মতো তারা খুশি হতে পারে, আছে কি না? আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং দেখা যায় আমরা নবীকে কি চিনতে হবে, ভালোবাসতে হবে। আর নবীর জন্য যদি আপনি নবীর জন্য যদি জান দিতে পারেন তাহলে আপনার নবীর জন্য যদি জান দিতে পারেন তার জন্য ইহকাল এবং পরকাল দুটোকালেই নবী পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়াতে নবী নবী করি, আমরা যখন কবরেও যাব তখন নবী নবী করব। আর যখন আল্লাহ আমাদেরকে যখন হাসরের মাঠে যখন উঠবেন তখন আমরা নবী নবী করব। আর নবী উম্মতি উম্মতি বলবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আশিকদের প্রেমিকদের একটাই স্লোগান থাকবে, একটাই কণ্ঠ থাকবে, একটাই সুর থাকবে, নবী নবী। ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। এই স্লোগান দিতে দিতে আমরা কি উঠব, বলেন না সুবহানাল্লাহ। আর নবী কি করবেন, ওই যারা নবীর প্রেমিক ছিল, পাগল পারা ছিল, তারা বলবে ওই আমার উম্মতি উম্মতি আসো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ভয় নাই, আমি নবী আছি, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের মাধ্যমে গেলেন। উহুদ পাহাড়ের মাধ্যমে যাওয়ার পরে হযরত আনাস ইবনে মালিক قال صعد رسول الله صلى الله عليه وسلم واتبعوا أبو بكر وعمر وعثمان فقال له رسول الله صلى الله عليه وسلم اثبت أحد فإنما عليك نبي وصديق وشهيدين، বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যাচ্ছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের মাধ্যমে যখন গেলেন, সঙ্গে ছিলেন আবু বকর ও উসমান ও আলী। ওই তিনজন সাহাবীদেরকে নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের মাধ্যমে যখন উঠলেন, তখন উহুদ পাহাড় এমন ভাবে নড়াচড়া করছেন, কাঁপাকাঁপি করছেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইসবুদ আহাদ, হে উহুদ পাহাড় তুমি নড়াচড়া করছো কেন, তুমি কাঁপাকাঁপি করছো কেন, তোমার বুকে ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোমার বুকে, তোমার জমিনে, তোমার উহুদের মাঠে, উহুদের পাহাড়ের মাধ্যমে একজন নবী দাঁড়িয়ে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যখন পাহাড়, যখন উহুদ পাহাড় যখন কাঁপাকাঁপি করছে, নড়াচড়ি করছে, আমার নবুয়তের জওয়ান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসবুদ আহাদ, ইসবুদ উহুদ, ওই উহুদ পাহাড় তুমি কেন নড়াচড়া করছো, তুমি কেন কাঁপাকাঁপি করছো, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোমার বুকের মাধ্যমে একজন নবী এসেছে, বলেন না সুবহানাল্লাহ। ও সিদ্দিকুন, একজন সিদ্দিকে আকবর এসেছে, বলেন না সুবহানাল্লাহ। ও শাহীদাইন, তোমার বুকের মাধ্যমে দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কাকে বলছেন? ওই উহুদ পাহাড়কে বলছেন। কেন বলছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চারজন যখন ওই উহুদ পাহাড়ের মাধ্যমে যখন দাঁড়ালেন, উহুদ পাহাড় কাঁপাকাঁপি করছে, নড়াচড়া করছে। যখন ওই উহুদ পাহাড় যখন কাঁপাকাঁপি করছে, তখন আমার নবী করিম নবুয়তের জমানে বলে দিচ্ছেন, হে উহুদ পাহাড় তুমি কেন কাঁপাকাঁপি করছো, তোমার বুকের মাধ্যমে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছি, বলেন না সুবহানাল্লাহ। নয়, আরেকজন সিদ্দিক আকবর তোমার বুকের মাধ্যমে পা রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া শাহাদাইন, তোমার বুকের মাধ্যমে দুইজন শহীদ রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তারা কে কে? একজন হলেন সিদ্দিকে আকবর দাঁড়িয়ে রয়েছেন, এবং দেখে যাওয়া শাহিদাইন, দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছেন। তারা এখনো মৃত হয় নাই, তারা এখনো শহীদ হয় নাই, তারা আমার নবীর সঙ্গী হিসেবে উহুদ পাহাড়ের মাধ্যমে গিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা কি দিচ্ছেন? গায়েবের খবর ওয়ালা। আমার নবী অগ্রিম বলে দিচ্ছেন উসমান এবং আলী শহীদ হয়ে যাবে। সুতরাং দুইজন শহীদ উহুদ পাহাড় তোমার নিকটের মাধ্যমে পা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ।
থামো, চুপ। যখন এভাবে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়কে যখন সম্বোধন করে বললেন, ওই উহুদ পাহাড়, তোমার বুকের মাধ্যমে আমি নবী দাঁড়িয়ে রয়েছি, একজন সিদ্দিক আকবর দাঁড়িয়ে রয়েছে, দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে, কেন কাঁপাকাঁপি করছো? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জমানে বলতে দিয়ে ও এই উহুদ পাহাড় আমার নবীর কথা শুনে কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন বাবারা আসেন, ওই তখন যখন সিদ্দিক আকবর সাথী হয়ে গিয়েছিল, আমার নবী করিমের সাথী ছিলেন, এবং ওসমান ও মৌলা আলী, তখন কি তারা কি জীবিত না মৃত? আমাকে একটু সহযোগিতা করেন, তারা কি জীবিত না মৃত? কিন্তু আমার নবী অগ্রিম বলে দিচ্ছেন, উসমান এবং মৌলা আলী শহীদ হয়ে যাবে, শহীদ। বলেন সুবহানাল্লাহ। তোমার বুকের মাধ্যমে দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে, একজন সিদ্দিক আকবর দাঁড়িয়ে রয়েছে, হে উহুদ, একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছে, সুতরাং তুমি কেন নড়াচড়া করছো? এটা তখন তো শহীদ হয়ে যায় নাই, উসমান তখন কি জীবিত, মৌলা আলী জীবিত, কিন্তু আমার নবী কি বলে দিচ্ছেন? অগ্রিম বলে দিচ্ছেন। গায়েব জানেন কিনা? গায়েব জানেন। তার জন্য আমার মতো মোল্লা মুন্সিরা যারা বলে নবী তো গায়েব জানেন না, কিন্তু কোথায় উহুদ পাহাড়ের মাধ্যমে দাঁড়িয়ে যখন উহুদ পাহাড়কে সম্বোধন করে যখন বলতে লাগলেন যে হে উহুদ পাহাড়, তোমার বুকের মাধ্যমে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছি, এবং একজন সিদ্দিক আকবর দাঁড়িয়ে রয়েছে, দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে, এই তো উহুদ পাহাড় কাঁপাকাঁপি বন্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড়কে যখন সম্বোধন করে আমার নবী বলে দিচ্ছেন, তখন তারা জীবিত, তখন তারা কি জীবিত? উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবিত, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবিত, সিদ্দিক আকবর জীবিত, কিন্তু কে কোথায় কিভাবে মারা যাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা গায়েব জানেন বিদায়, ঠিক কিনা? গায়েব জানেন বিদায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম বলে দিয়েছেন। সুতরাং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার নবী কিভাবে কোথায় গায়েব জানে, কিন্তু নয়, আমার নবী যেভাবে সামনে দেখে ঠিক তেমনি পিছনেও দেখে, ঠিক কিনা? এবং আরেকদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দেখা যায় সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজের পরে কবরের পাশে দিয়ে হাঁটছিলেন, কবরের পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, এটা আমি অনেকবার বলেছি, ওই কবরের মাধ্যমে কি আযাব হচ্ছে না গজব হচ্ছে আমার মতো মোল্লা মুন্সিরা বলতে পারবে না। কিন্তু আমার দয়াল নবীজি ওই কবরের পাশে যখন যাচ্ছিলেন, তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, না যাও, দাঁড়াও, এখানে দাঁড়াও, কবরের মাধ্যমে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের মাধ্যমে আযাব হচ্ছে। যাও ওই এখান থেকে, ওই বাগান থেকে এই খেজুরের একটা ডাল নিয়ে এসো। ওই একটা ডাল নিয়ে আসার পরে একটা ডাল থেকে দুইটা ভাগ করলেন। কয়টা ভাগ করলেন? দুইটা ভাগ করলেন। দুইটা ভাগ করার পরে ওই দুইটা কবরের মাধ্যমে আযাব হচ্ছিল, তখন ওই দুইটা কবরের উপরে গাড়ি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী যদি গায়েব যদি না জানতেন, কবরের পাশ দিয়ে হাঁটে যাচ্ছে, কোন কবরের মাধ্যমে আযাব হচ্ছে না শান্তিতে আছে, আমার নবী করিম জানেন কিনা? সুতরাং ওই কবরের মাধ্যমে আযাব হচ্ছিল, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাধ্যমে একটা ডালকে, খাজুরের একটা ডালকে দুইটা ভাগ করে দিল, এবং ওই দুইটা কবরের মাধ্যমে গাড়ি দিলেন, এবং সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে দিয়ে একটা খাজুরের ডাল আনলেন, আনার পরে দেখলাম একটা খাজুরের ডালকে দুইটা ভাগ করলেন, দুইটা ভাগ করার পরে দুইটা কবরের মাধ্যমে গাড়ি দিলেন, ওই কবরের মাধ্যমে কি হচ্ছিল? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জমানে বলে দিলেন, ও আমার সাহাবীরা রে, তারা পৃথিবীর জমিনে যখন ছিল, তারা একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করত, পবিত্রতা হতো না, কি জন্য? তখন কি
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আযাবই জানেন না, ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে কি করেছে তাও বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আসেন, তো তখন সাহাবীরা জিজ্ঞেস করলো যে ওই দুইটা কবরের মাধ্যমে যে আপনি দুইটা ডাল, একটা ডালকে দুইটা ভাগ করে খাজুরের ডাল গাড়ি দিলেন কি জন্য? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওই কবরের মাধ্যমে আযাব হচ্ছিল, ওই কবরের মাধ্যমে আযাব হচ্ছিল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আমি দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন খাজুরের ডালটা গাড়ানোর পর তারা শান্তি পাবে, আযাব সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? আযাব বন্ধ হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি কারণে আযাব হচ্ছে কবরের মাধ্যমে? তখন আমার নবী নবুয়তের জবানে বলে দিচ্ছেন, একজন ব্যক্তি তারা যখন পৃথিবীর জমিনে যখন থাকতো, যখন প্রস্রাব করতো, তারা দেখা যায় পানি খরচ করতো না, পবিত্রতা হতো না। আমাদের সমাজেও আমাদের দুনিয়াতেও এমন ভদ্রলোক আছে কিনা ফ্যান পরে কিন্তু বসে প্রস্রাব করতে পারেন কিনা? কি ঠিক কিনা বাবারা? অনেক মুরব্বীরা রয়েছে, অনেক ছোটো বাচ্চারা রয়েছে, অনেক পদ্মানসীন মা ও বোনেরাও রয়েছে যারা প্রস্রাব করার পরে পানি খরচ করে না, পবিত্রতা অর্জন করে না। ওই পবিত্রতা না করার কারণে কবরের মাধ্যমে কি হচ্ছে? আযাব হচ্ছে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা কবরের মধ্যে কেন আযাব হচ্ছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলে দিলেন, ওই ব্যক্তিটা সুগল করছিল। ওই ব্যক্তিটা কি ছিল? সুগল করছিল। একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে তারা সমাজের মাধ্যমে ফিতনা ফাসাদ করত। আমাদের সমাজেও আছে কিনা? আমাদের সমাজেও আছে কিনা? কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে সকলে বলে আমিন। এই কারণে তাই কবরের মাধ্যমে কি হচ্ছিল? আযাব হচ্ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নিজের চোখে দেখার কারণে কবরের মাধ্যমে কি হচ্ছে আযাব হওয়ার কারণে, এবং পৃথিবীর জমিনে কি শাস্তির কারণে আযাব হচ্ছে এটাও বলে দিলেন। এটা আমার নবী গায়েব জানেন কিনা? তা আপনাদেরকে আমি কয়টা জিনিস আজকে হাদিসের মাধ্যমে বলে দিলাম। যখন বদরের যুদ্ধের মাধ্যমে কোথায় আগের দিন যখন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন যখন পরিদর্শন করতে গেলেন, তখন ওই জায়গার মাধ্যমে কোন এক জায়গার মাধ্যমে যখন পরিদর্শন করতে গেলেন, তখন জমিনের মাধ্যমে হাত রাখলেন। আর হাত রাখার পরে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদরের মাধ্যমে আপনি কেন হাত রাখলেন এখানে? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই জায়গার মাধ্যমে আগামীকাল সাইবা মারা যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন এভাবে যখন আরেক জায়গায় গেলেন, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গার মাধ্যমে আর দেখা যা উদ্বা মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আরেক জায়গার মাধ্যমে আমার নবী হাত রাখলেন জমিনে, তখন ওই জায়গার মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওই জায়গার মাধ্যমে আবু জাহেল মারা যাবে। তাই আগামীকালকে বদর যুদ্ধের মাধ্যমে কে কোথায় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কে মারা যাবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিনা? এই জায়গার মাধ্যমে সাইবা মারা যাবে, ওই জায়গার মাধ্যমে উতবা মারা যাবে, ওই জায়গার মাধ্যমে কি আবু জাহেল মারা যাবে। ঠিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মাধ্যমে বলেছেন সেই জায়গার মাধ্যমে তারা মারা গিয়েছে। এটা কি গায়েব জানেন বিদায়, ঠিক কিনা বাবারা? আর আমি বলেছিলাম বাবারা, দেখা যায় অনেক আমরা মুসলমানদের মাধ্যমে অনেক দেখা যায় মুসলমান নামদারি দেখা যায় মুসলমান রয়েছে, যাদের দাড়ির মাধ্যমে নবী থাকবে, টুপির মাধ্যমে নবী থাকবে, পাগড়ির মাধ্যমে নবী থাকবে, জুব্বার মাধ্যমে নবী থাকবে, ঠোঁটের আগায় নবী থাকবে, কিন্তু অন্তরে নবী থাকবে না। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন বাবারা? তো শুধু আমরা এই আজকে মিলাদুন নবীর জন্য আলা হযরত যুব খেদমত কমিটির উদ্যোগে এবং এলাকার উদ্যোগে জশ্নিয়া জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যে মাহফিল করছি, এটা খুশি না বেজার? আপনারা খুশি? আমি সর্বপ্রথমেই বলেছিলাম এটা গড়টা কার? আল্লাহর। আমরা বান্দা কার? আল্লাহর। মাহফিল কার? আল্লাহর বন্ধুর।
আল্লাহর বন্ধুর, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, আর যার রব্বুল আলামিনের গড় আর যার মাহফিল হচ্ছে তিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। আমার রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আমি রব্বুল আলামিনের যেখানে রবুবিয়ত রয়েছে সেখানে আমার বন্ধুর রহমতুল আলামিনের রহমত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখন দেখা যায় রবিউল আউয়ালের মাস যখন আসে তখন রাসূলের আশিকগণ, প্রেমিকগণ পাগল হয়ে যায়, জশ্নের জুলুস করে। আর কিছু পাবলিক রয়েছে তাদের চুলকানি বেড়ে যায়, ঠিক কিনা? তাদের চুলকানি বেড়ে যায়। দেখা যায় এই আপনারা দেখেছেন 12 রবিউল আউয়ালের দিন চট্টগ্রাম বৃহত্তর জশ্নের জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাখ লাখ 1 কোটি 4 লাখ মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে দিন দিন কমছে না বাড়ছে? দিন দিন কমছে না বাড়ছে? তারা যত বিরোধিতা করবে তত আল্লাহ রাসূলের শান মান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর দেখা যায় কসবার জমিনে, ব্রাহ্মণবাড়ির জমিনে জশ্নের জুলুস করছে। আর দেখা যায় কিছু পাবলিক দেখা যায় তাদের গাড়ি ভাঙচুর করছে এবং মুরব্বীর বাবার সমতুল্য মুরব্বী বাবাদেরকে আঘাত করছে, রক্তকরণ করেছে। এবং এটা রক্তকরণ আমার রাসূলের শরীরে মোবারকে লেগেছে, ঠিক কিনা বাবারা? এটা কারো ব্যক্তির জুলুস করে নাই, আনন্দ করে নাই। যিনি কুল কায়নাতের রহমত, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সকলের লিডার, যিনি সকল নবীদের নবী, তিনির ওই জশ্নের জুলুস হচ্ছে। সুতরাং এটা আমার নবীর জশ্নের জুলুস ঈদে মিলাদুন নবী পালন করছে। আর কিছু পাবলিক যা বাধা দিচ্ছে, তারা মারামারি করছে, হ্যাঁ, এবং খুনাখুনি করছে, রক্তপাত করছে এবং গাড়ি ভাঙচুর করছে। তলেবে আলেমদেরকে তারা পাগড়ি মাথার থেকে ছিঁড়ে ফেলেছে এবং নয়ন আঘাত করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বাবারা? আমরা যারা এই আবু জাহেল আমার নবীর বিরোধিতা করেছে, আবু লাহাব আমার নবীর বিরোধিতা করেছে, উদ্বার আমার নবীর বিরোধিতা করেছে, সাইবা আমার নবীর বিরোধিতা করেছে, আমার নবীর কিছুই হয় নাই। সুতরাং তোমরা কিছু পাবলিকতে আমি উচ্চ কণ্ঠে বলে যাচ্ছি, তোমরা যতই বিরোধিতা করো না কেন নবীর সম্মান কমাতে পারবে না। নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলে না সুবহানাল্লাহ। আর যতই বাধা দিচ্ছে ততই নবীর সম্মান, মিলাদুন নবীর মাহফিল আরো দিন দিন বাড়ে যাচ্ছে, ঠিক কিনা বাবারা? আর যারা মাজার ভাঙচুর করছে, আমি গত জুমাতেও আমি বলেছিলাম যে যারা মাজার ভাঙচুর করছে, এই বাংলার জমিনে কোনো নবী আসে না। ইসলাম নিয়ে কোনো নবী এসেছে? কোনো সাহাবী এসেছে? কোনো সাহাবী আসে নাই, কোনো নবী আসে নাই। আমরা ইসলাম কার মাধ্যমে পেয়েছি? আল্লাহর ওলি আল্লাহদের মাধ্যমে পেয়েছি, ঠিক কিনা বাবারা? আর আল্লাহর ওলি আল্লাহদের মাজার যারা ভাঙচুর করছে, হ্যাঁ, তারা ভাঙচুর করছে। আল্লাহ বলতেছেন যারা আল্লাহদের সাথে যারা দুশ্মনী করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক কিনা? আমরা কি তাদের পক্ষে না আমরা নবীর পক্ষে? বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর পক্ষে। দেখা যায় 12 রবিউল আউয়াল মাস যখন আসে, কে ইমানদার কে বেঈমান চেনা যায়, ঠিক কিনা? কারো মুখ হাসি উজ্জ্বল হয়ে যায়, আনন্দ আত্মহারা হয়ে যায়, আর কারো কিছু পাবলিকের চুলকানি বেড়ে যায়, ঠিক কিনা বাবারা? আমি আর কোনো কথা বলবো না, যেহেতু প্রধান বক্তা হুজুর চলে এসেছেন। আমার এই আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আমল করার জন্য সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।